প্রতিটা দিনের মতো আজও একটা ব্যস্ত সকাল। প্রতিটা মানুষ তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এই ব্যস্ততার সঙ্গে লড়াই করে চলে। আজ একটা ছোট্ট গল্প শোনাবো, একটা সাধারণ ছেলের গল্প। অগ্নিভ দক্ষিণ কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, বয়স 22। গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স পাশ করে। রাজন্যা হলো অগ্নিভোর প্রেমিকা, বয়স 20। কলেজেই তাদের দুজনের আলাপ, তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। অগ্নিভ তার সমস্ত অনুভূতি রাজন্যার সঙ্গে ভাগ করে নেয়। কি মামনি একা নাকি? মালটা কিন্তু হেভি, খাসা খাসা। আরে মামনি খাসা মাল কিন্তু। কখন আসবি তুই? আমি কি আজও অপেক্ষা করতে করতে চলে যাব? কিছুদিন আগে হলেও হয়তো রাজন্যাকে অপেক্ষা করতে হতো না। অগ্নিভ হয়তো আগের থেকে এসেই অপেক্ষা করত, কিন্তু এখন পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। যাতনা এ পরাণে তোকে খুঁজে চলি রোজ, তোর শত বারণে কারণে অকারণ তোকে মনে পড়ে রোজ। বেহায়া মন আমার তোকে খুঁজে চলে রোজ। সয়নায় যাতনা, 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 সয়নায় যাতনা। এই শোন, আমার সাথে ইমিডিয়েটলি দেখা কর। কি বলবো বলতো তোকে আমি? আর কি বলবো? এভাবে আর কতদিন এভাবে রিলেশন চলে কারো? আর কত বলবো, কত আর কত বোঝাবো? এত বুঝিয়েছি তোকে, কত স্যাক্রিফাইস করবো আমি? একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য যতটুকু স্যাক্রিফাইস করে ততটুকু আমি করেছি। আর কত? বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানিস তুই আমাকে? মানে আমাদের এই সম্পর্কটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। বয়ফ্রেন্ড বলে তো মানিস তো বলে আমার তো মনে হয় না। আমাদের সম্পর্কে সেই টানটা তো আর নেই, যতটুকু ছিল তা আজকে সম্পূর্ণভাবে আমি শেষ করে দিই। এই সম্পর্কটা তুই অনেকদিন আগেই শেষ করে দিয়েছিস, যবে থেকে তোর জীবনে সিদ্ধার্থ এসছে। কি? তুই সিদ্ধার্থের সঙ্গে আমার সম্পর্ক সন্দেহ করছিস? তুই কিন্তু ভুল বুঝছিস। আমার দিকে তাকা, আমি তোর সাথে কথা বলছি। তুই ভুল বুঝছিস। সন্দেহ করবো না কেন? সন্দেহটা করবো না কেন?
সিদ্ধার্থ যবে থেকে এসছে তুই আমাকে যে পরিমাণে অবহেলা করছিস সেটা তো আমি আর মেনে নিতে পারছি না। দেখ, সিদ্ধার্থ শুধুমাত্র আমার একটা ভালো বন্ধু, যে বন্ধু আমার সুখ দুঃখ সমস্ত কিছুতে আমাকে সময় দিয়েছে, সমস্ত কিছুতে আমার পাশে থেকেছে। যে সময় তুই আমার পাশে ছিলিস না সেই সময় আমার পাশে থেকেছে। ও এমনই একটা বন্ধু, সব কিছুতে ও আমাকে সাপোর্ট করেছে। দেখ, ফাইনালি বলছি তোকে, আমি আর তোর সাথে থাকতে পারবো না। তুই নিজের রাস্তা দেখে নে, আমিও নিজের রাস্তা দেখে নেব। আর প্লিজ কোনো সম্পর্ক রাখিস না, কোনো যোগাযোগ করার চেষ্টা করিস না, প্লিজ। এটাই আমার ফাইনাল ডিসিশন। ছাড় হাতটা, ছাড় আমার হাত। ভালো থাকিস। খেলাটা দেখলে সব কথা ছাড়ো বস, ঠিক আছে? বিরাট কোহলি বাবা চাটা না চাটা না কি বাবা বিরাট কোহলি বাচ্চা ছেলে খেলার কি বোঝো বস? দুটি যুবা ব্যাটিংয়ের মাঠে নেমেছে আর বড় খেলোয়াড় হয়ে গেছে। কালকে খেলাটা দেখলে তোমাদের বিরাট কোহলি শূন্য করে আউট হয়ে গেছে। ঠিক আছে বলো, নিলাম কালকে। ঠিক আছে হবে নাকি? হ্যাঁ আরে পচাদা, জানো না, ও তো এখন ব্যাপারই আলাদা। তাই নাকি? হ্যাঁ, ওদের এখন নতুন মেশিন তুলেছে বাবা, তাই বুঝি? পচাদা না হোক না বাবা, কি বলে? আগে তো মেয়েও খেতিস না, এখন তো খা। ভাই টেম্পার নিচ্ছিস কেন? হ্যাঁ কি রে? বিচার বলো, চিবিড়া বলো, চুপ কেন? দেখাতে গেলে কোথায় যেতে হবে? এই তো চলো একটু টানো নাও। আরে হবে 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 চলো চলো, আজ সিগারেট হয়েছে মানে আজ বাবা হবে। চলো 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 চলো।
অগ্নিব কি তাহলে ফিরে আসতে পারল, নাকি তাকে গ্রাস করল আসক্তি? রোজ একই রকমই কত প্রাণ ডুবে পড়ছে আসক্তিতে, তাদের অজান্তেই গ্রাস করছে আসক্তির বিভীষিকা। তারা কি কোনোদিনও ফিরবে?